এই কিছুক্ষণ আগে তিনি আমাদের ব্যাপারে তিনি বলে গেলেন যে কেন এই রক্তাক্ত 1 জুলাইয়ের পরবর্তী যে সরকার, এই সরকারের আমলে কেন শিক্ষকদের তাদের ন্যায্য দাবি নিয়ে রাস্তায় বসতে হবে। এর থেকে দুঃখজনক আর কি হতে পারে? তাহলে পার্থক্য কি হলো? গণবিপ্লব পরবর্তী সরকারের কাছে আবার বারবার একটাই আকুতি, আপনাদের কি বিবেক প্রথা? আপনাদের বিবেকের কাছে আমাদের প্রশ্ন, আমাদের দাবিটি কি আসলে যৌক্তিক কিনা আপনারা একটু বলে যাবেন। আমি সর্বশেষ কথা, আবারও আমাদের নতুন যে শিক্ষা উপদেষ্টা গতকাল শপথ নিয়েছেন জনাব C.R. আবরার, তিনি অত্যন্ত সজ্জন মানুষ, শুনেছি তিনি মানবাধিকার বিষয়ে কাজ করেন। আমি সম্মানিত শিক্ষা উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলবো, এর চাইতে বড় মানবাধিকার লঙ্ঘন আর কি হতে পারে, যেখানে 20-25 বছর শিক্ষকরা বেতন পাই না, 1 টাকাও বেতন পাই না। এর চাইতে মানবাধিকার, যেখানে শিক্ষক অথচ বেতনহীন শিক্ষক, এই শব্দটা কি আদৌ যায় এই বাংলাদেশে? ঠিক স্বাধীনতার 56 বছর পরে এসে এই কথাটা যায়? শিক্ষকরা অভুক্ত, শিক্ষকরা বেতন পায় না, তারা পড়াবে, তারা পরীক্ষা নেবে, তারা মানুষ গড়বে, তারা অসংখ্য আমলা করবে, পুলিশ করবে, কিন্তু তারা বেতন পাবে না। এর চাইতে মানে আশ্চর্যজনক কথা এই গ্রহে তো নাই। আমার মনে হয় যে মহাবিশ্বের কোনো এলিয়ান নামে যদি কোনো কিছু থেকেই থাকে, তারও কোথাও মনে হয় নাই। আপনারা এই বিষয়টা একটু দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জনাব কবিরাজ চেতিয়ার, সভাপতি সুনামগঞ্জ জেলা। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সহযোদ্ধা সকলকে আমার সালাম এবং বন্ধুজাতিদের প্রতি আদাব। আপনারা হয়তো, আমরা আসলে আপনারা না, আমি নিজেও অনেক আশা আকাঙ্ক্ষায় আছি যে আজকে কোনো একটা সংবাদ আসবে। তো আমরা আশা করব আমাদের কেন্দ্রীয় কমিটির যারা আমাদের নতুন উপদেষ্টা মহোদয় সাক্ষাতে গেছেন, আপনারা জানেন, ওনারা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আসবে। তো আসলে পরে ওনাদের কথাগুলো শুনবো এবং ওনারা তাদের সাথে কী ধরনের কথা বললেন বা স্যার সহ আসতেছেন কিনা আমরা আসলে কোনো খোঁজ খবর পাচ্ছি না। আপনারা একটু ধৈর্য ধারণ করেন, এদিক ওদিক ঘোরাফেরা না করে আমরা আগামীর যে সিদ্ধান্তটা, এটা আমাদের আসলে আজকে থেকে পরিষ্কার হইতে হবে। এই গত বছর আগের এক বক্তা এক স্যার বলে গেছিলেন যে রবিবারের জন্য আমরা প্রস্তুতি নিবি। আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হলো যে আজকে যদি কোনো ফাইসলা না হয় তাহলে আগামীকাল শুক্রবার এবং শনিবার আজকে সংখ্যা কম হতে পারে ব্রেকটা, কিন্তু আমাদের লাগাতার কথাটার অর্থ হচ্ছে কোনোদিন আমরা ব্রেক দিতে পারবো না। হ্যাঁ, স্যার বলছিলেন যে রবিবার, আমি বলছিলাম শুধু রবিবার না, শুক্রবারে আমরা আসবো, এখানে জুম্মার নামাজ আদায় করবো এবং আমাদের প্রতিনিয়ত আমাদের যে দাবি দাবা সেগুলো আমরা পেশ করবো। কারণ লাগাতার কথার অর্থ হচ্ছে মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, এটা আপনারা সবাই ভালো জানেন। সুতরাং জীবনে কেউ যদি 20-22 বছর এত কষ্ট করে থাকে, আপনারা মহান আল্লাহ তাআলার কাছে আজকে সারাদিন করে দোয়া কালাম করে আর 4-5টা দিন একটু ধৈর্য ধারণ করে থাকেন, ইনশাআল্লাহ আমাদের বিজয় আসবেই আসবে ইনশাআল্লাহ। কারণ সংগ্রাম আমাদের বর্তমান, আমরা এমপি না নিয়ে ঘরে ফিরে যাব না। এখানে এসে মাননীয় শিক্ষা উপদেষ্টা অথবা শিক্ষা সচিবকে ওদের অথবা টেলিভিশনের মাধ্যমে ঘোষণা যাবে শিক্ষা পরিষদ বিভিন্ন নেতৃত্বের সাথে পরিষদের সাথে আমরা সাক্ষাৎ করতে চলে যাচ্ছি। আপনার থাকবেন, এখন আপনার প্রধান মতো ঘুরে বেড়াতে পারেন, এখানে এসে থাকবেন, তাহলে আমাদের উত্তর এখানে হবে। ধন্যবাদ সবাইকে। করেছেন এটা আমরা সন্তুষ্ট, তবে আমরা যে কাঙ্ক্ষিত ফলাফল প্রমাণ ছাড়া, দৃশ্যমান ছাড়া আমরা কি এই পুরস্কার ছাড়তে পারবো? ছাড়তে পারবো না। তাহলে আজকে থেকে আমাদের বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার অর্ধে এই 2 দিন দেখা যাবে আমাদের
অনেক শিক্ষক ভাইরা বাড়ি যাওয়ার জন্য একটা পায়ে তারা করবে। দীর্ঘদিন 12 দিন থেকে আছে, 2-4 জন এটা হতে পারে, কিন্তু গণহারে যদি যান, আর প্রেস ক্লাব যদি ছেড়ে দেন, তাহলে আপনারা আর এই জায়গা পাবেন না। অতএব আপনারা যদি কেউ যেতে চান, একজন গেলে 2 জন আপনার প্রতিষ্ঠান থেকে আনার স্বার্থে যেতে পারেন। আপনি একজন যাবেন, কিন্তু আজকে কোনো নয়, আপনি একজন গাড়িতে উঠবেন, কিন্তু আপনার ওখান থেকে 2 জন প্রেস ক্লাবে আছে, কালকে তোমার কালায় কালায় পূর্ণ হয়ে যায় এই প্রেস ক্লাব চত্বর। কি করা যাবে ইনশাআল্লাহ। তাহলে আগামী দিনের আপনাদের উপস্থিতির মাধ্যমে, অবস্থানের মাধ্যমে একটা যদি সমাধান আছে, তাহলে আমরা সবাই উপকৃত হব। আর যদি আমরা চলে যাই, তাহলে কাগজ টেবিলে পড়ে থাকবে, আর দাবি জায়গা করে থাকবে। আমরা লেন্দি থেকে লেন্দি, অন্তর্বর্তী সরকারের সময় পার হয়ে যাবে, নির্বাচিত সরকার আসবে, তখন অনেক বিড়ম্বনা হবে। অতএব এইটাই আমাদের জন্য বিক্ষণ সময় এমপি আদায় করা। তো সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের আলোচনা এখানে শেষ। ইফতারি হবে এখানে, আপনারা সবাই ইফতারি চাওয়া থাকলো, ইফতারি এখানে সবাই করবো আমরা একসাথে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।